আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই। আগামী 16 তারিখ সবাই মনে রাখবেন, তিস্তা পাড়ের 130 কিলোমিটার মগরিবের নামাজের পর মশাল প্রজ্বলিত করব, আমরা মশাল জ্বালিয়ে রাখবো। সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই রংপুরের মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। তারপর যদি দাবি আদায় না হয়, গোটা রংপুরকে আমি অচল করে দিতে বাধ্য হব। কারণ এটা আমাদের জীবনের সংগ্রাম, এটা আমাদের বেঁচে থাকার সংগ্রাম, এটা আমাদের উন্নয়নের সংগ্রাম, এটা আমাদের কর্মসংস্থানের সংগ্রাম। সুতরাং রংপুর এখন এক হয়েছে। রংপুরের ডাকে এই নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত সমস্ত লোক জেগে উঠেছে জাগো বাহে স্লোগানের মাধ্যমে। আবারও আমার সঙ্গে স্লোগান দেন, জাগো বাহে, জাগো বাহে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির উদ্যোগে তিস্তা পাড়ের 5 জেলার মানুষের অংশগ্রহণে প্রায় 100 কিলোমিটার ব্যাপী মশাল মিছিল। কিন্তু বিস্ময়কর সত্য হল, এত বড় ঐতিহাসিক নজিরবিহীন আয়োজনের খবর মূলধারার মিডিয়াতে তেমনভাবে নেই, যেন তারা অন্ধ, বধির। 100 কিলোমিটার জুড়ে হাজারো মানুষের আগুন হাতে নেমে আসা সেটা কোনো তুচ্ছ ব্যাপার নয়, কিন্তু মিডিয়ার যেন হঠাৎ করে বিএনপির নামটাই বলতে কষ্ট হচ্ছে। আরো মজার বিষয়, এই বিশাল কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু, যার নেতৃত্বে একের পর এক জেলা কেঁপে উঠেছে মশালের আলোয়। কিন্তু সেই নামটিও আপনি পাবেন না কোনো টিভি স্ক্রিনে, কোনো পত্রিকার শিরোনামে, কোনো নিউজ পোর্টালের হেডলাইনে। যেন কেউ চেপে রাখতে চাইছে সেই বাস্তবতাকে। বিএনপি আবার জেগে উঠছে। এই পর্যন্ত কেউ চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে পারেনি, কিন্তু বিএনপি পারছে। এদেশের রাজনীতিতে আজ একটাই দল আছে যারা ভারতের মুখের দিকে তাকিয়ে জি স্যার বলে না, বরং চোখে চোখ রেখে সত্য বলে, তিস্তা বাংলাদেশের অধিকার। এই বার্তা শুধু বাংলাদেশের নয়, সীমান্ত পেরিয়ে ভারতের রাজনীতিতেও কাঁপন ধরিয়েছে। আর যারা বলছে মানুষ এমনি গিয়েছে, বিএনপি ডাকে নয়, তাদের জন্য একটা প্রশ্ন, এর আগে কি কেউ এমনি গিয়েছে? এর আগে কি কেউ 100 কিলোমিটার ব্যাপী মশাল মিছিল করেছে? যে কোনো ঐতিহাসিক আন্দোলনের পেছনে থাকে একদল স্বপ্নবাজ, একদল সাহসী উদ্যোগী মানুষ। আর এবার সেই ভূমিকা নিয়েছে বিএনপি। তারা এলাকায় এলাকায় ঘুরেছে, প্রচার করেছে, তিস্তার স্বপ্ন দেখিয়েছে। মানুষের মধ্যে জাগিয়েছে আত্মমর্যাদা, প্রতিরোধ আর অধিকার বোধের আগুন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুব কম দলই ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছে। বিগত সরকারগুলো যেখানে কূটনৈতিক সম্পর্ক নামের মুখোশে ভারতের সামনে নতি স্বীকার করেছে, সেখানে বিএনপি একদম স্পষ্টভাবে ভারতের স্বার্থবিরোধী চুক্তি ও তিস্তা নিয়ে অন্যায্য আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজ বিএনপি ভারতের তুষ্টিকামী নীতি নয়, জাতীয় স্বার্থের রাজনীতি করছে। জানা যায়, তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 16 অক্টোবর 2025-এ উত্তরবঙ্গের 5 জেলা রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জুড়ে প্রায় 105 কিলোমিটার ব্যাপী এক অভূতপূর্ব মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এটি জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের অংশ, যেখানে হাজার হাজার মানুষ, আনুমানিক 1 লক্ষেরও বেশি, তিস্তা নদীর দুপারে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। এই আয়োজনটি তিস্তা নদীর ন্যায্য পানি ভাগাভাগি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী দাবি উত্থাপন করেছে, যা বাংলাদেশের অর্থনীতি এবং উত্তরাঞ্চলের কৃষকদের জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। দুলু নিজে এই মিছিলের উদ্বোধন করেন এবং সরাসরি নেতৃত্ব দেন, যা বিভিন্ন সূত্রে উল্লেখিত হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, তিস্তা শুধু উত্তরের নদী নয়, এটি বাংলাদেশের অর্থনীতির জীবনরেখা। নভেম্বরের মধ্যে কাজ শুরু না হলে আরও বড় আন্দোলন হবে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এলাকায় প্রচার চালিয়েছে, যার ফলে এত বড় অংশগ্রহণ সম্ভব হয়েছে। এই মশাল মিছিলটি শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি সুন্দর ঐক্যের চিত্র। রাতের অন্ধকারে মশালের আলোয় তিস্তা নদী যেন জীবন্ত হয়ে উঠেছে। হাজারো মানুষের কণ্ঠস্বরে দাবি উঠেছে, আমরা তিস্তার ন্যায্য অংশ চাই। আগ্রাসীভাবে বললে এটি ভারতের জন্য একটি ভয়ঙ্কর সংকেত। বাংলাদেশ আর নীরবে সহ্য করবে না।
বিএনপির নেতৃত্বে জনগণ জেগে উঠেছে। যদি মহাপরিকল্পনা বাস্তবায়িত না হয় তাহলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে। বিএনপি এখানে ভারতকে গুরুত্ব না দেওয়ার সাহস দেখিয়েছে, যা জাতীয় স্বার্থ রক্ষার একটি উজ্জ্বল উদাহরণ। তবুও অনেকে স্বীকার করতে চায় না, কারণ স্বীকৃতি দিলে মানতে হবে বিএনপি এখন আর কেবল দল নয়, এটি এক আন্দোলনের প্রতীক, একটি বাংলাদেশী আত্মসম্মানের প্রতিরূপ, যারা ভারতের আগ্রাসী নীতির সামনে গুনাই ধরে না, ভয় পায় না। তিস্তার পানি শুধু নদীর নয়, এটি এখন গণঅভ্যুত্থানের আগুন, যার প্রতিটি শিখা বলছে আমরা আমাদের অধিকার ফেরত চাই, আর যদি না দাও তিস্তা জ্বলে উঠবে মশালে মশালে।